আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কনস্ট্রাক্টরে দেখব রে হ্যাঁ, এই ভিডিওতে দেখব আমরা যে এর আগের ভিডিওটা, এই ভিডিও দেখার আগে ওই আগের ভিডিওটা দেখা লাগবে, কারণ আগের ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না। কারণ এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে রিলেটেড, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝবে। এটা হলো দিস কিওয়ার্ড দ্বারা কীভাবে কনস্ট্রাক্টর চেঞ্জ করা হয় সেটা বলো, মানে কনস্ট্রাক্টর চেঞ্জিং। আলটিমেট এটা তো আমরা বুঝছি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এটা হলো যে ক্লাস। এটা একটা কনস্ট্রাক্টর, এইটা একটা কনস্ট্রাক্টর, এইটা একটা কনস্ট্রাক্টর, তারপর একটা কনস্ট্রাক্টর, একটা কনস্ট্রাক্টর, আলটিমেট সবই কনস্ট্রাক্টর। যেহেতু আমরা কনস্ট্রাক্টর চেঞ্জ করবো তো কনস্ট্রাক্টর। আমি যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, মেইন ধরেন এটা মেইন ফাংশন, মেইন ফাংশন ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পর আমি অবজেক্ট ক্রিয়েট করার পর একটা কল করলাম। অবজেক্ট ক্রিয়েট সাথে সাথে কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। ডিফল্ট কনস্ট্রাক্টর কল হলো, ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিলাম। সেখান থেকে যেহেতু তিনটে প্যারামিটার দিস, সেখানে এইটা কল হবে এখান থেকে। আবার এখানে আসবে, আবার ডিফল্ট কনস্ট্রাক্টর এখান থেকে, আবার এখানে কটা, এখান থেকে আসবে। এখানে কটা, একটা প্যারামিটার কল দেওয়া হয়েছে কটা, দুইটা। এখান থেকে ফার্স্ট লাইন থেকে সে চলে যাবে কোথায়, এখানে। এইটা কল হবে, এখান থেকে কল হবে এইটা, এবং কি এইটাকে ইরোর দেখাবে। কারণ কি দিস সবসময় ফার্স্ট লাইনে কল হয়। এইটা ইরোর দেখাবে, এইটা এক্সিকিউট দেখাবে, ঠিক আছে? আলটিমেট বলা হচ্ছে যে এখান থেকে যখন কল হবে এটা এখানে, এটা কল হবে এখানে, আর এইটা এখানে কল হবে। কনস্ট্রাক্টর চেঞ্জ হচ্ছে, আলটিমেট কনস্ট্রাক্টর চেঞ্জটাই দেখাচ্ছে। কনস্ট্রাক্টর ভিতরে কনস্ট্রাক্টর কল করা হয়, সেটা হলো দিস দ্বারা কল করা, এটি বুঝেছে। রুলস, এটা ফার্স্ট লাইনের স্টেটমেন্টটা কি ফার্স্ট লাইনে হতে হবে। দিস কি সবসময় ফার্স্ট লাইনে কল করা হয়েছে, ফার্স্ট লাইনে, ফার্স্ট লাইনে। এই জন্য যদি আমি সেকেন্ড লাইন বা এর পরের লাইনে দিই তাহলে দিস কিন্তু কল হবে না। আলটিমেট এটি দেখানো হচ্ছে এই জায়গায় দিস কিন্তু কি সেকেন্ড লাইনে দেখানো হচ্ছে, সেকেন্ড লাইনে দেখানো হচ্ছে। এই জন্য কি দিস কল হবে না, এটা ফাংশন কল হবে না, এটা কল হবে। এটি প্রথম লাইনে কল হচ্ছে, সেকেন্ড লাইন অন্য প্রিন্ট। আমরা একটা কনস্ট্রাক্টর ভিতরে অনেক কিছু লিখতে পারবো, কিন্তু কি দিস দ্বারা যদি অন্য কনস্ট্রাক্টর কল দেই বা কনস্ট্রাক্টর চেঞ্জ করি, সেটা কি ফার্স্ট লাইনে থাকা লাগবে, এটাই বোঝাচ্ছে। রিটার্ন, রিটার্ন কারেক্ট অবজেক্ট বা মেথড চেঞ্জ। রিটার্ন কারেক্ট অবজেক্ট এবং মেথড চেঞ্জ বলছে এই জায়গায়। এই জায়গায় মেথড, মেথড চেঞ্জ দ্বারা, এটা একটা মেথড কনস্ট্রাক্টর, এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। আলটিমেট এটা কি, এটা কি কনস্ট্রাক্টর, আলটিমেটলি আমরা এখানে অবজেক্টকে রিটার্ন করতে চাই, এটা হলো কনস্ট্রাক্টর। আর এখানে এটা কি, আমরা যদি অবজেক্টকে রিটার্ন করতে চাই, সেখানে কি এটা ভেরিয়েবল বা অথবা একটা অবজেক্টও দিতে পারি। অবজেক্ট টাইপের কি এখানে ক্লাস। আলটিমেটলি আমরা কাজ করে যে এখানে ক্লাস দিয়া, ক্লাস নেম থাকবে। আর এখানে ক্লাস টাইপের থাকবে, যেহেতু অবজেক্টকে অবজেক্ট ক্লাস, ক্লাস নেম থাকবে। এখানে ইন্টিজার দিছে, ক্লাস নেম রাখা উচিত ছিল। যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা কি রেজাল্টের সাথে যোগ হবে, এবং দিস দ্বারা কি হবে হয়, দিস দ্বারা অবজেক্টকে রিটার্ন করা হয়, ঠিক আছে? এখানেও সেম ভ্যালুটা আসবে, মানে ডিক্রিজ করবে, এবং কি রিটার্ন করবে কি, এটা অবজেক্টকে রিটার্ন করবে। এখানে অবজেক্টটা আসবে, অবজেক্টের ভ্যালুটা, এবং অবজেক্ট ডিক্রিজ করবে এবং রিটার্ন করবে, এবং সেটা টাইপ হবে ক্লাস টাইপের। এটা সেম মাল্টিপল এখানে বোঝানো হয়েছে এটাই।
pass the correct object.